মাঝে মাঝে ইচ্ছে করে পাখির মতো যদি আকাশে উঠতে পারতাম, ওই খোলা আকাশের নিচে পাখির মতো যদি সারাদিন উড়ে উড়ে বেড়াতে পারতাম, কতই না ভালো লাগতো। বৃষ্টি হলে ভিজতাম, আর রোদ হলে শুকিয়ে যেতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে কিন্তু ওই যে বললাম, আমরা মেট্রো রেল করে চলে আসছিলাম। তো আসার পরে আমাদের সাথে যেগুলো হয়েছে, আমরা মেট্রো রেলে করে চলে এসেছি কোথায়, চলে এসেছি সচিবালয়। এখানে আসার পরে দেখতে পেলাম মানে বৃষ্টি হচ্ছে, আর পরিবেশটা কিন্তু এত সুন্দর ছিল। আমি দূর থেকে কৃষ্ণচূড়া দেখতে পেলাম, আর কৃষ্ণচূড়া আমার কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে সেই গাছের নিচে বসে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে কৃষ্ণচূড়া দেখে মনটা কিছুটা ভালো হয়ে গেল, যেহেতু মনটা প্রচণ্ড খারাপ ছিল। আসলে মনটা কখন খারাপ হয় কখন খুশি হয় আসলে কিছুই বলতে পারি না, মনের উপর সব নির্ভর করে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ওদিকে কিন্তু লিজালি ভিডিও করছে, ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর এদিকে কিন্তু আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টি দেখতে কিন্তু সবারই ভালো লাগে। তো যাই হোক, এত সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, এটাও কিন্তু অনেক ভালো লাগার একটা বিষয়। তো এখানে কিন্তু সবুজ গাছ অনেক কিছুই ছিল। তো বিশেষ করে আমার কিন্তু কৃষ্ণচূড়া গাছটা বেশি ভালো লেগেছে। হয়তোবা অনেক রকমের গাছ ছিল, কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে কৃষ্ণচূড়া গাছটা। তো একবার ভেবেছিলাম যে একটু নেমে যদি গাছটার সামনে একটু বসতে পারতাম, কিন্তু এটা তো পসিবল না। এক নাম্বার হচ্ছে আমরা তো এখানে এসেছি, আমরা কিছুক্ষণ পর চলে যাব, কারণ যেহেতু এসেছিলাম এখানে কিছু ভিডিও করতে। বৃষ্টি দেখতে এসেছিলাম, বৃষ্টি দেখলাম এবং অনেক ভালো একটা সময় কাটালাম। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে কাঠ বের করে নিচ্ছিলাম। তো আমরা যেহেতু দুটো কাঠ নিয়ে নিলাম, কারণ আমরা এখন এখান থেকে চলে আসব, কারণ এখানে থাকবো না, আমরা এখন অন্যদিকে চলে যাব। তো যাই হোক, এখানে দেখাচ্ছে রং দেখাচ্ছে, তো কিছু করার নেই। আসলে আমাকে আসার সময় এই হেনস্থাটা হতে হয়েছে, যাওয়ার সময় হতে হয়েছে। আসলে আমার সাথেই সব কিছু কেন হয় আমি বুঝি না। আমার ভাগ্যটাকে আমি মানে এতটাই মাঝে মাঝে খারাপ লাগে, খুব খুব খারাপ লাগে আমার কাছে মাঝে মাঝে নিজের কাছে নিজেকে। দেখেছি যারা নাকি অনেক সহ্য করতে পারে, ধৈর্য শক্তি বেশি, তাদেরকে মনে হয় আল্লাহ বেশি পরীক্ষা করেন। সেক্ষেত্রে সেটা মনে হয় হচ্ছে যে আমার ক্ষেত্রে মনে বেশি। তো যাই হোক, আমরা কিন্তু সেখান থেকে মানে বের হয়ে আসলাম। আমরা এখন মেট্রো রেলের করে চলে আসব। আমরা যেখানে যাব তো সেটা আমি আপনার শেয়ার করব, আমরা কোথায় যাচ্ছি আমরা দুজন। তো আমরা কিন্তু এখন এমন একটা জায়গায় যাব যে জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো। তো সেখান থেকে কিন্তু বের হয়ে গেলাম, যাওয়ার পরে আমরা একটু মানে ফ্রেশ হব। তো এখানে আসলাম, এখানে আসার পর দেখি আপু বসে আছে এখানে। তো আপুর সাথে আমি দুষ্টামি করলাম, সাথে কিন্তু এই আঙ্কেলটাও চলে আসছিলো, জিজ্ঞেস করছিল ভিডিও করছি, মানে একটু মজা করে কথা বলছিল। তা আমিও আঙ্কেলকে বললাম। তো যাই হোক, আপুটা কিন্তু অনেক ভালো ছিল। আমার কথা শুনে কেন যেন আপু হাসতে হাসতে শেষ। আপু তখন একা ছিল, তখনও হাসছিল, আর আপুর সাথে আরেকটা আপু এসে যোগ হয়েছে, সেও হাসছিল। তা আমি ওদের হাসি দিকে বললাম, কী ব্যাপার, আমি কি এতই হাসির কথা বলি? তারপর কিন্তু দুটোটা আপু আমাকে বলছিল যে আপু আপনার কথা শুনে এত হাসি পাচ্ছে, এত ভালো লাগছে, কি বলবো। তো যাই হোক, আমি কিন্তু একটু মজা করতে পছন্দ করি বেশি, আমি হাসি খুশি থাকতে পছন্দ করি বেশি, কারণ আসলে সবাই জানে যে আমি একটু হাসতে এবং হাসাতে ভীষণ ভালো লাগে আমার কাছে, যেটা সত্যি কথা। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটা আপু চলে আসছে। তো এই দুই আপু মিলে কিন্তু আমার কথা শুনে হাসতে হাসতে শেষ, মানে ওরা খুব মজা পাচ্ছে। এদিকে তো আমার লিজা বলছিল যে আমার এই বান্ধবীর সাথে যদি কথা বলেন তাহলে তো আপনাদের মাথা ঠিক থাকবে না, কারণ ও তো একটু মানে ওরা বোঝাচ্ছিল, মানে আমার বান্ধবী বোঝাচ্ছিল যে আমার মাথায় সমস্যা আছে। আপনারা বলেন তো আমার মাথায় কি সমস্যা আছে? আমি কি সিক, মেন্টালিটি সিক আমি, বলেন? যাই হোক, আমি কিন্তু সেখান থেকে ওদেরকে টাটা বাই বাই বলে চলে আসছিলাম, কারণ আমার কিন্তু খুব ভালো লাগছিল। আসলে কাউকে পেলে না আমার কথা বলতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, এই আমার একটা মুদ্রা দোষ। কাউকে পেলেই হলো, তার সাথে গল্প করতে হবে। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে আসার পরে আমরা এমন একটা জায়গায় যাব, হয়তো বা আপনাদেরকে এখন ভিডিওতে আমি শেয়ার করব না, এই ভিডিওতে শেয়ার করব না, ভিডিওতে শেয়ার করব হচ্ছে তার পরের ভিডিওতে। কারণ আজকে এই ভিডিওতে ছিল আমরা নেমে বৃষ্টিটা উপভোগ করেছি, এবং আমরা কত কাটালাম এই বৃষ্টির মধ্যে সেই সময়টুকু আপনাদের সাথে ছোট্ট করে একটু পরিবেশন করার চেষ্টা করলাম। পরিবেশন বলতে আপনাদের সাথে উপভোগ করলাম আপনাদেরকে সাথে নিয়ে। তো যাই হোক, বৃষ্টিটা কিন্তু অনেক বেদনাদায়ক ছিল। সব বৃষ্টি আসলে আনন্দের হয় না, সব বৃষ্টি কিন্তু কিছু কিছু বৃষ্টি কিন্তু বেদনারও হয়। তো যাই হোক, আমার এই বৃষ্টিটা ছিল খুব বেদনার, খুব কষ্টের। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে গেলাম। আর সেখান থেকে বের হওয়ার পরে আসলে লিজার ক্ষুধা পেয়ে গিয়েছিল, বিশেষ করে মাথা ব্যথা হচ্ছিল প্রচণ্ড, যেহেতু ওর মাইগ্রেনের ব্যথা আছে। তো ও বলছিল যে আমি এখন একটু বাদাম খাবো, যেহেতু আশেপাশে তেমন কোনো খাবার আমি দেখছিলাম না। তো আমরা কিন্তু সেখান থেকে বাদাম নিচ্ছিলাম। তো আঙ্কেলকে আমি বললাম যে আঙ্কেল, আমি এখান থেকে একটা সিমে বিচি খাই, পারমিশন নিয়ে জিজ্ঞেস করলাম। আঙ্কেল বললো যে হ্যাঁ খান মা। তো যাই হোক, আমি সিমে বিচিটা খেয়ে নিলাম। তো লিজা, তো এই ছিল আমার বৃষ্টির ভিডিওটা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন, এবং চলে আসবো আপনাদের কাছে, যেখানে ঘুরতে গিয়েছি সেই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। হয়তো বা আজকে রাতেও চলে আসতে পারি। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।